ওই দুষ্ট জেলে আমাকে নদী থেকে ধরে এই মাছের সাথে বন্দি করে রেখেছিল। দয়া করে আমাকে জলে ছেড়ে দাও। জল ছাড়া থাকতে আমার খুব কষ্ট হচ্ছে। কি বললে? জল ছাড়া তুমি থাকতে পারো না? আচ্ছা, ঠিক আছে, আমি তোমাকে এখনই জলে ছেড়ে দিচ্ছি। গিন্নি, আরে ও গিন্নি, জলদি বাইরে এসো তো। ওগো, তুমি তো একটু আগেই জমিতে গেলে, এখনই যে আবার ফিরে আসলে? বলি, কোনো সমস্যা হয়নি তো? আর বলো না গিন্নি, বৃষ্টির জল জমে পুরো জমি একেবারে পুকুর হয়ে গেছে। এখন ওই জমিতে একেবারেই চাষ করা যাবে না। বলো কি? তাহলে এবার চাষবাস করবে কিভাবে? আর চাষবাস না করলে আমাদের সংসার চলবে কি করে? জানি না গিন্নি, যতদিন বৃষ্টি নামবে ততদিন জমিতে কোনো ফসলই ফলানো যাবে না। আরে রতনদাকে আবার কোথায় পেলে? রতন আজ আমাদের বাড়িতেই খাবে গিন্নি। ওকে জমিতে কাজ করার জন্য নিয়ে গেছিলাম, বৃষ্টির জলের কারণে আর কাজ করা হয়নি। তা মাছ রান্না করেছো গিন্নি? না গো, মাছ রান্না এখনো হয়নি। টুম্পাকে আবারও ওই জগাইদা পচা মাছ গছিয়ে দিয়েছে, তাই মাছ রান্না করতে পারিনি এখনো। তাহলে আমাদের দুজনকে ডিম ভেজে দাও গিন্নি, বৃষ্টির ভেতরে ডিম ভাজা দিয়ে ভাত খাবো। কি বলিস রতন? হ্যাঁ গো যতীনদা, বৃষ্টির ভেতর ডিম ভাজা দিয়ে ভাত খাওয়ার মজাই আলাদা। আরে, সেই কখন থেকে হেঁটেই চলেছি, আশেপাশে কোনো পুকুরই তো দেখছি না। এখন রঙিন মাছটাকে কোথায় ছাড়বো? কি হলো? আমাকে জলদি করে জলে নামিয়ে দাও। জল ছাড়া থাকতে যে আমার খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ রঙিন মাছ, তোমাকে এখনই ছেড়ে দিচ্ছি। এটা তুমি আমাকে কোথায় ছাড়লে? ভয় পেও না বন্ধু, এটা আমাদের জমি, বৃষ্টির জলে ডুবে গেছে। আসলে চারপাশে কোনো পুকুর দেখতে না পেয়ে তোমাকে এখানেই ছাড়তে হলো। আমি এখানে সারা জীবন থাকতে পারবো তো বন্ধু? এখানে জল তো একসময় শুকিয়ে যাবে। চিন্তা করো না তুমি, বৃষ্টি কমলে আমি তোমাকে দূরের নদীতে ছেড়ে দিয়ে আসবো। আপাতত তুমি এখানেই থাকো বন্ধু। ঠিক আছে বন্ধু, তুমি অনেক ভালো, আজ আমার জীবন বাঁচিয়েছো। এবার আমি যাই বন্ধু, তোমার সাথে পরে আবার কথা হবে। ঠিক আছে বন্ধু, তুমি এবার এসো। টুম্পা, তুই এসেছিস? তা জগাই পচা মাছ রেখে ভালো মাছ দিয়েছে তো? হ্যাঁ মা, দিয়েছে, তবে প্রথমে দিতে চাইনি, পরে মোড়লের ভয়ে পচা মাছ বদলে দিয়েছে। তাহলে এত দেরি হলো কেন? আসলে একটা রঙিন মাছ। কি? কিসের রঙিন মাছ? না না মা, কোনো রঙিন মাছ নয়। আরে বাহ, কি সুন্দর ডিম ভাজার ঘ্রাণ আসছে। হ্যাঁ রে, তোর বাবা রতনদাকে খেতে নিয়ে এসেছে, তাই তাদেরকে ডিম ভেজে দিচ্ছি। তুই আরো আগে আসলে তো মাছ রান্না করে দিতে পারতাম। মা, আমার জন্য একটা ডিম ভাজো, বৃষ্টির দিনে ডিম ভাজা খেতে খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, এবার গোসলটা করে আয় টুম্পা। কিরে যতীন, এই বৃষ্টির ভেতর কোথায় যাচ্ছিস? আর বলো না খুড়ো, টানা এক নাগারে বৃষ্টি হওয়ায় জমিটা একেবারে ডুবে গেছে। তাই এই বছর আর চাষাবাদ করবো না, সেই জন্য মোড়লের কাছে কিছু টাকা ধার নিতে যাচ্ছি। হ্যাঁ রে, মোড়লের কাছে টাকা ধার সাবধানে নিস, পরে সময় মতো শোধ করতে না পারলে কিন্তু বিপদ। সে আমি জানি খুড়ো, তা তুমি বাজার থেকে ফিরলে নাকি? হ্যাঁ, জগায় থেকে কিছু মাছ কিনে আনলাম। বৃষ্টির ভেতর ইলিশ খিচুড়ি খেতে খুব ইচ্ছে করছে। কিন্তু ওই জগায় তো পচা মাছ গুছিয়ে দেয় খুড়ো। সে আমি জানি, তাই তো বেছে বেছে কয়েকটা ছোট ইলিশ মাছ নিয়ে এসেছে। এবার বাড়িতে গিয়ে খাবো। হ্যাঁ খুড়ো, যাও, এবার আমি আসি।
কি রে টুম্পা, এই বৃষ্টির ভেতরে মুড়ির থালা নিয়ে কোথায় যাচ্ছিস? আমি একটু বাবার জমিতে যাচ্ছি মা, একটু পরেই চলে আসবো। ও মা, মুড়ির থালা নিয়ে জমিতে কি কাজ রে? সে তোমাকে বলা যাবে না মা, আমি এখনই চলে আসবো। যাওয়ার সময় ছাতা মাথায় দিয়ে যাস, নয়তো বৃষ্টিতে ভিজে আবার ঠান্ডা লেগে যাবে। ঠিক আছে মা, এবার আমি যাই। দেখ যতীন, টানা এক নাগারে বৃষ্টি না নামলে তোকে আমি টাকা ধার দিতে পারতাম, কিন্তু বৃষ্টির কারণে আমার হাত একেবারেই খালি। এইভাবে বলবেন না মোড়ল মশাই, অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। আপনি যদি টাকা ধার না দেন তাহলে বউ বাচ্চা নিয়ে না খেয়ে মরবো। তোকে তো আমার কথা বললামই যতীন, আসলে আমার কিছু করার নেই, তুই এবার আসতে পারিস। মোড়ল মশাই, দরকার হলে আপনি আমার বাড়ির দলিল জমা রাখুন, তবু আমাকে কিছু টাকা ধার দিন, এভাবে খালি হাতে ফিরিয়ে দেবেন না। আমাকে ক্ষমা করে দে যতীন, আমি তোর কোনো কথাই রাখতে পারলাম না। রঙিন মাছ, ও রঙিন মাছ, তুমি কোথায়? জলদি করে উপরে উঠে এসো। এই তো আমি। কি হয়েছে বন্ধু? তোমার জন্য খাবার এনেছি বন্ধু, এক বাটি মুড়ি এনেছি, এগুলো তুমি খেয়ে নাও। তুমি মুড়িগুলো জলে ফেলে দাও, আমি খেয়ে নেব। এবার আমি তাহলে আসি বন্ধু, কাল তোমাকে নদীর জলে ছেড়ে দিয়ে আসবো। তুমি অনেক ভালো বন্ধু, তোমার এই উপকারের কথা আমি কখনো ভুলবো না। সাবধানে থেকো বন্ধু, আমি এবার যাই। ওগো, মন খারাপ করে আছো কেন? কি হয়েছে তোমার? মোড়ল মশাই কি বললো? আর বলো না গিন্নি, মোড়ল মশাই বলেছে তার কাছেও নাকি টাকা পয়সা নেই, সে আমাদের টাকা ধার দিতে পারবে না। বলো কি? তাহলে আমরা চলবো কিভাবে? এই বৃষ্টির ভেতরে তুমি তো চাষাবাদও করতে পারবে না গো। হ্যাঁ গিন্নি, সে তো আমি জানি, এখন কি যে করব কিছুই বুঝতে পারছি না। বাবা, তোমার জমিটা তো একেবারেই ডুবে গেছে, তুমি চাইলে তো সেখানে মাছ চাষ করতে পারো। কি সব বলছিস টুম্পা? বৃষ্টিতে ভিজে তোর মাথা খারাপ হলো নাকি? টুম্পা মা, সব খুলে বলতো, জমিতে মাছ চাষ করা যাবে নাকি? হ্যাঁ বাবা, আমাদের জমিতে অবশ্যই মাছ চাষ করা যাবে। জমিতে মাছ চাষ করলে যদি মারা যায় তাহলে তো আমাদের আমছালা দুটোই জলে যাবে। না না বাবা, জমিতে মাছ চাষ করলে একদমই মারা যাবে না, কারণ আমি একটা মাছ ধরে তোমার জমিতে ছেড়ে দিয়েছি, কিন্তু মাছটা একদমই মারা যায়নি। এইসব তুই ঠিক বলছিস তো টুম্পা? হ্যাঁ মা, আমি সত্যি বলছি, বিশ্বাস না হলে বাবাকে কালকে নিজের চোখে দেখাবো। গিন্নি, আমাদের মেয়ে কখনো মিথ্যে কথা বলে না। আর শোনো, আমি আগামীকাল থেকেই রতনকে নিয়ে আমাদের জমিতে মাছ চাষ করব। হ্যাঁ গো, তুমি যেটা ভালো মনে করো তাই করো। রঙিন মাছ, ও রঙিন মাছ, কোথায় তুমি বন্ধু? এই তো আমি বন্ধু, আমাকে হঠাৎ ডাকছো কেন? ওমা, তুমি ভুলে গেছো, জানো না আজ তোমাকে নদীতে ছেড়ে দিয়ে আসবো? আরে তাই তো, আমি তো একেবারেই ভুলে গেছি, কিন্তু এখানেও আমার খুব ভালো লাগছে। এই জায়গাটা ছেড়ে একদমই যেতে ইচ্ছে করছে না, কিন্তু তুমি তো এখানে একদমই থাকতে পারবে না, কারণ আমার বাবা এখানে মাছ চাষ করবে। আসলে এই জমিটা জলে ডুবে যাওয়ায় আমার বাবা চাষ করতে পারছিল না, আর তাই এখানে এবার মাছ চাষ করবে, তাই তো? ঠিক আছে বন্ধু, তুমি আমাকে নদীতে দিয়ে এসো, আর আমি তোমাদের এই পুকুরটা